আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চালতার আচারের রেসিপি শেয়ার করব। এই আচারটা বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। যে কেউ খুব সহজে এই আচারটা বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার আজকের এই চালতার আচারের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজে লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে আমরা রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা বড় সাইজের চালতাকে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। আমি এখানে একটা চালতা দিয়ে করে দেখাচ্ছি, আপনারা চাইলে 2টা বা 3টা চালতা দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে মশলাগুলো ডাবল দিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন লবণ আর হলুদটাকে ভালো করে চালতার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এই চালতাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি চালতাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পারতেছেন একদম পানিটা শুকিয়ে গিয়েছে। চালতাগুলো চিকন চিকন করে কেটে নেওয়ার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখন এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর আচারের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরা। তারপর নিয়ে নিচ্ছি 1 চা চামচ মৌরি, নিয়ে নিচ্ছি 1 চা চামচ গোটা ধনিয়া, তারপর নিয়ে নিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। এখন নেড়ে চেড়ে চুলা লো হিটে রেখে আমি এগুলোকে একটু টেলে নিচ্ছি। মশলাগুলো টালা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখন আমি আচারটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2-3টা এলাচ, ছোটো 2-3 টুকরো দারুচিনি, একটা তেজপাতাকে আমি মাঝখানে ছিঁড়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। মরিচগুলোকেও আমি মাঝখানে একটু ছিঁড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। যারা এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। রসুন বাটাটাকে আমি একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো সরিষা বাটা। আপনারা চাইলে সাদা সরিষা বাটাও দিতে পারেন। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা চালতাগুলো। তারপর নেড়ে চেড়ে তেলের সাথে চালতাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তেলে গুঁড়ো করে রাখা মশলাটা। তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন নেড়ে চেড়ে চালতার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গলানো গুড়। গুড়টাকে আমি আগে একটু পানি দিয়ে জাল করে গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও অ্যাড করতে পারেন, তবে গুড় দিয়ে করলে এই আচারের কালারটা অনেক বেশি সুন্দর আসে। আর এখানে গুড় অথবা চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আচারটা যাতে 1 বছর পর্যন্ত ভালো রাখা যায় তার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভিনেগার। আর এ পর্যায়ে আপনারা লবণটা একটু টেস্ট করে নেবেন। লাগলে এখানে আরও কিছুটা পরিমাণ লবণ অ্যাড করতে পারেন। যেহেতু চালতাটা আগেই লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তার জন্য আমার এখানে লবণের প্রয়োজন হচ্ছে না। স্কুল গেটের মামাদের হাতের চালতার আচারের কালারটা আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1-2 ফোঁটা রেড ফুড কালার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এতে স্বাদের কোনো পরিবর্তন হয় না। আমি এখানে কালারটা ইউজ করেছি শুধুমাত্র আচারটা দেখার সৌন্দর্যের জন্য। এখন নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না পানিটা একদমই শুকিয়ে যাচ্ছে আর আচারটা মাখা মাখা হয়ে আসছে। আচারের মধ্যে 1 ফোঁটাও যদি পানি থাকে তাহলে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।
এই তো আমি অনবরত নেড়ে চেড়ে আচারের পানিটা একদমই শুকিয়ে নিয়েছি। এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। ঠান্ডা হওয়ার পর আচারের কালারটা কিন্তু এখন অনেক বেশি সুন্দর এসেছে। আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজে অল্প মশলা দিয়ে আমি এই আচারটা আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। তো আর দেরি না করে বাইরে থেকে কিনে না খেয়ে ঝটপট বাসায় আপনারা বানিয়ে নিতে পারেন এরকম সুস্বাদু চালতার আচার। আশা করি আমার আজকের এই চালতার আচারের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। এরকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুমিস কিচেনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।